আজকে এইটা কি ফিশ, লা ফিশ রান্না করব। ভাবলাম যে ওমা এটা খোলে না কে, এটা আমার শক্তি নেই খোলার। আস্তা মাছ ঠিকই আছে আমারটা। লা ফিশটা রান্না করব। এমনি তেল দেবো, অনেক হালকা একটু তেল দেবো। ব্লেন্ড করাটা না? হ্যাঁ, আমি ভাবছিলাম যে ব্লেন্ড করা। পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এটা হলো আসমার জন্য, নাইলে আমি আরো পরে করতাম। তো এই লা ফিশটা আমার একজন স্পেশাল ভালো লাগার মানুষ আমাকে গিফট করছে, যেটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করে আগে নিয়ে খাবা। কুচুনটা দেই। পাহানিস না আবার। একটু মশলা দিব, বেশি মশলা দিব না। আগে যখন এই আগুনটা উঠতো না অনেক ভয় পাইতাম, নতুন নতুন যখন জানতাম না তখন। সবার ক্ষেত্রেই না, মনে তো করে আগুন হয়ে গেছে। অল্প করে লবণ দিই, কারণ এটার ভিতরে লবণ দেওয়া আছে কিনা দেখতে বলতে পারি না। পরে লাগলে দেওয়া যাবে। এখন এই ফিশটা আমি দিয়ে দিব। এটা পানি ছাড়া দেয় নাকি আমি জানি না, যদিও ফার্স্ট টাইম রান্না করতেছি। সিদ্ধই থাকে না, রান্না করাই দিতেছে দিদি। গলে যাচ্ছে এটা। কাঁচামরিচ দিব, কিচিটা দেব। ওই গেছি ওইখানে দেখ। নাই বুঝে। কিন্তু মাছটা না গলা যাইতেছে, এটা হইল সমস্যা। বেশি ঝাল হইব নাকি আবার? আর দিয়ে না হয়েছে। আল্লাহ কত মরিচ দিছে। গোলা দিতেছে। লাগবে লবণ। দেওয়া নাই না লবণ? লবণ দেওয়া নাই মনে হয়। আচ্ছা, হালকা একটু পানি দিয়ে দিই। এই পানি দিয়ে তো মুজ দিচ্ছিলাম। কোনো সমস্যা নেই, আমরাই খাবো। তো মাছটা তো গলে যাচ্ছে, যাই হোক যতটুকু থাকে, কিন্তু টেস্ট ভালো। ও মা, নতুন জিনিসের নতুন নতুন জিনিসের নতুন অভিজ্ঞতা। এখন
এই যে ধনিয়া পাতা দিয়ে উঠায় ফেলবো। আস্তে আস্তে না গুলো যেতে কয়েকটা গইলা গেছে আর কয়েকটা আস্তে আস্তে হয়ে গেছে। নতুন স্পেশাল খাবার। হ্যাঁ, হয়ে গেছে। এটা আসমার স্পেশাল খাবার, আমি অরিজিনাল রাঁধছি।